কালকে রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। কালকে হচ্ছে 91-73 দিয়েছিলাম, 91-73ই বল পড়েছে। 50-72 দিয়েছি, 50-71 খেলেছে। 72-20 দিয়েছি, 72-27 খেলেছে। 01-64 দিয়েছি, 01-62 খেলেছে। 35-7 দিয়েছি, 35-7ই খেলেছে। 91-73 দিয়েছি, 91-71 খেলেছে। 01-64 দিয়েছি, 01-60 খেলেছে। 50-45 দিয়েছি, 50-40 খেলেছে। 72-01 দিয়েছি, 72-05 খেলেছে। 72-35 দিয়েছি, 72-34 খেলেছে। কিছু ঢুকলো মাথায়? মাথায় কিছু ঢুকলো কিরকম ব্যাটিং হচ্ছে? তো এটা আজকে প্রথম না, এটা বহু বছর ধরেই এরকমই ব্যাটিং চালিয়ে যাচ্ছি আমি। আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কিছু প্রাইজ লাগে, ভুলভাল টিকিট না কেটে, ভুলভাল ইসে না কেটে, যাতে কিছু প্রাইজ লাগে। আমি এই উদ্দেশ্যটা নিয়ে চ্যানেল খুলেছিলাম, এই উদ্দেশ্যটা নিয়ে আমি ব্যাটিং করে যাচ্ছি, এখনও অবধি লড়ে যাচ্ছি। তার মধ্যে কত সমস্যা এসেছে, কত কিছু এসেছে, সবই জানো তোমরা। আমি আর কি বলবো এই বিষয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আমি চালিয়ে যাব, আমি আপ্রাণ চালিয়ে যাবো, তোমাদের জন্য ব্যাটিং করে যাবো। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও, রেজিস্ট্রেশন করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8617785610। আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা রেজিস্ট্রেশন, ফোন করবে না, ফোন করুন, আমি খুব ব্যস্ত থাকি। দাদা আমি রেজিস্ট্রেশন করতে চাই, হয়ে যাবে, ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। আজকের টার্গেট নাম্বারগুলো দিয়ে দিচ্ছে, লিখে রাখো। 26 তারিখ আছে, 26/4/2024। 90 মিডিল, 90-এর সাথে 07, 31-13, 13-র সাথে 19, 78, 99, 99-এর সাথে 82, 97, 08, 08-এর সাথে 79, 82, 08-এর সাথে 79, 22, 86, 86-র সাথে 39, 57, 82, 82-র সাথে 26, 13, 89। আস্তে আস্তে ভিডিওটা চালিয়ে পজ করে 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 দেখে নাও, শুনে নাও, তারপরে কেটো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমি গল্প শুরু করা যাক। আমি প্রতিদিনই কিছু না কিছু গল্প বলি তোমাদেরকে, সেই গল্প শুরু করা যাক। আজকে একটা অনুরোধ করব তোমাদেরকে। কি অনুরোধ করব? যে যেখানেই থাকো, যেখানেই ইসে করো, আমাদের এখন ভোট শুরু হয়ে গেছে, ভোট হচ্ছে, ভোটটা দিও, ভোটটা দেওয়ার চেষ্টা করো। আর একটু ব্রেন খুলে দিও। ব্রেন খুলে দিও মিন্স আমি বলতে যাচ্ছি, একটু তো বলা, এমনিতেই তো আমার উপর প্রচুর, সবই তো জানো, কিন্তু যেহেতু আমি আমার মতামত, আমার অভিজ্ঞতা শেয়ার করি তোমাদেরকে আজকে এত বছর ধরে, সব যা বলি আমার মনে হয় তোমাদের ভালোর জন্যই বলি, কোনো সময় ক্ষতি করার জন্য আমি মাথায় ওইসব আসেও না কখনো। ভোট করো, ভোটটা কোনো অ্যাঙ্গেলে করো, যাতে কোনো ঝাঁসায় না পড়ে। ঝাঁসায় বলতে কি বলতো, কেউ যদি বলে দেয় তোমাদেরকে ভোট দাও, তারপর তোমাদের বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, 2 লাখ টাকা দিয়ে দেবো, এই হবে ওই হবে, ওইসব ঝাঁসায় পড়বে না। আমার অনুরোধটা সেটাই, ঝাঁসায় পড়বে না কোনো। মাথা ঠান্ডা করে রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা করো যে কোনটা ঠিক কোনটা ভুল, বোঝার চেষ্টা করো। আমার থেকেও বেশি বোঝে অনেকে আছে, আমি এমন কিছু বুঝি না, কিন্তু ভোটটা দিও, এটা আমি অনুরোধ করছি, ঠিক আছে? যেহেতু আমার কথা অনেকে শোনে, অনেকে মানে, এই জন্যই বলছি, ঠিক আছে? এবার আজকের গল্পে আসা যাক। আজকের গল্প বলতে গিয়ে, আজকের গল্পটা কীরকম, এটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি, ঠিক আছে? ব্যক্তিগত মতামত শেয়ার করছি। তোমরা ইউটিউবে হয়তো এই সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের উপরে যে ব্রিটিশরা অত্যাচার করেছে 200 বছর ধরে,
সেই সম্বন্ধে আমার মতামতটা পেশ করছি। এটা কিন্তু সবসময় আমি বলি যে আমার মতামত, আমার ওপিনিয়ন। আমার মতামতের সাথে হয়তো তোমার মতামত নাও মিলতে পারে, আমি হয়তো ঠিক হতে পারি বা তুমি হয়তো ভুল হতে পারো, বা তুমি ভুল হতে পারো আমি ঠিক। আমি জাস্ট আমার মতামতটা ইসে করি, এগুলো মানুষ শোনে বোঝে যে কী করা যায় না করা যায়। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, আমার মতে আমাদের যে 200 বছর ধরে অত্যাচার করেছে, আমি শব্দটা ব্যবহার করছি অত্যাচার, তাই তো নাকি? কিছু ভুল বলছি? মানে ইংরেজরা এসে কি আমাদেরকে পুজো দিত? ব্রিটিশরা এসে 200 বছর ধরে কি পুজো দিত আমাদেরকে? ফুলমালা পরাতো? নিশ্চয়ই না। অত্যাচার করতো, টর্চার করতো, ঠিক? তাই জন্য আমি এই শব্দটা ব্যবহার করব। এইটা যে করেছে আমার মনে হয় যে এর জন্য পুরোটাই আমরা নিজেরা দায়ী। এই কথার সাথে অনেকেরই মতামত মিলবে না, যে বলবে যে বাবা ব্রিটিশরা তো নাম্বার 1 ব্রিটিশরা তো এরকমভাবে অত্যাচার করতো, তা আমরা কেন দায়ী হব? কারণ কি, আমার দর্শন যেরকম, আমার ফিলোসফি যেরকম, আমার চিন্তাভাবনা যেরকম, চিন্তাভাবনাটা অন্য মানুষের থেকে আলাদা। কোথায় আলাদা? আমি আগে আমার ঘরের শত্রুকে দেখি, বিভীষণকে দেখি। আমি বাইরের লোককে পরে অ্যাটাক করি, পরে দেখি। আগে আমার ঘরেই যদি শত্রু থেকে যায়, আমি বাইরের লোককে দেখে কোনো ইস্যু হয় না, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বলছি, ব্রিটিশদের আজ থেকে 300-400 বছর আগে ব্রিটিশদের একটা কথাই ছিল, ব্রিটিশদের সে সূর্য কোনোদিন অস্ত যেত না। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে কি, সারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতে ওরা এরকমভাবে, এই আফ্রিকায় বলো, আমাদের এশিয়ায় বলো, নানা রকম জায়গায় ওদের সাম্রাজ্য বিস্তার করে গেছিল, ঠিক আছে? কলোনি বলে, এগুলো ব্রিটিশ কলোনি বলতো। আমাদের এইগুলো, এই যে ইন্ডিয়াকে, এগুলো ব্রিটিশ কলোনি বলতো। তা সেই ক্ষেত্রে কী করে রেখেছিল ওরা, যেখানে ওদের টেকনিক ছিল, ওরা যেইখানেই কলোনি ইস্যু করে, মানে সোজা বাংলা গোদা ভাষায় ওরা নিয়ে নেবে, নিজের আন্ডারে নিয়ে নেবে। সেগুলো কী করতো, আগে গিয়ে মনিটরিং করতো, সেখানে গিয়ে মনিটরিং করতো, সেখানকার লোকদের ক্যারেক্টারটাকে মনিটরিং করতো। বোঝাতে পারলাম কি পারলাম না? ধরো আফ্রিকার একটা দেশে ওরা গিয়ে কবজা করবে, ওরা ইসে করবে, সেই সব যখন প্ল্যানিং করছে, তখন ওরা আগে গিয়ে লোক পাঠাতো, ওদের যারা ইন্টেলিজেন্স লোক ছিল সেই আমলে, তখনকার সেখান লোকদের পাঠাতো, তারা গিয়ে মনিটরিং করতো সেই লোক, সেখানকার লোকদের ক্যারেক্টারটা কী, চরিত্রটা কী। যথারীতি আমাদের ইন্ডিয়াতেও পাঠিয়েছিল, আমাদের ইন্ডিয়া পর্যবেক্ষণ করেছিল, দিনের পর দিন করেছিল। এটা এরকম না যে 1 ঘন্টা, 1 দিন 2 দিন না, এরকম বছরের পর বছর, সালের পর সাল ঘুরে 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 মনিটরিং করেছে। মনিটরিং করে দেখেছে যে এখানে করা যাবে, আমরা রাজত্ব করতে পারবো। কী দেখেছে আমাদের চরিত্রটা আমি ভিডিওতে আগে বলছি, পয়েন্টে আসছি। যেরকম তোমাদের বলে দিচ্ছি, আমাদের যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতো, তখন ওদের দেশের জনসংখ্যা ছিল 5 লক্ষ, 5 লাখ। আমাদের দেশের জনসংখ্যা ছিল 30 কোটি তখন। হাউ ইজ পসিবল? কী করে হয় তাহলে? 5 লাখ লোক 30 কোটি লোকের উপরে রাজত্ব কী করে করে? এবং কি ওরা সারা পৃথিবীতে করতো, নাই নাই করে তোরা তখন ভেবে রাখা, আর 100-150 কোটি লোকের উপরে ওরা রাজত্ব করতো, 5 লাখ লোকে মিলে, ঠিক আছে? কী করে করতো? আমাদের মধ্যে, এটা বলতে এবং শুনতে খুবই খারাপ লাগে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। আমরা সব কিছু নিচ থেকে দেখি, নিচ থেকে প্রফিট দেখি, কোনো সময় উপর থেকে চিন্তা করি না। উপর থেকে বলতে আমি ছাদ থেকে লাভ মারতে বলছি না, কিন্তু চিন্তা ভাবনা উপর থেকে কোনোদিনও করি না যে এই কাজটা করবো, এই কাজটার রেজাল্টটা কী দাঁড়াবে, এই কাজটা করবো, এই কাজটার রেজাল্টটা কী দাঁড়াবে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা কথা বলছি, ব্রিটিশরা প্রথমে আমাদের সিরাজদৌল্লার সাথে বাংলাতে যুদ্ধ করে আস্তে আস্তে ঢুকেছিল, এটা তোমরা জানো। প্রথমে কিন্তু ব্রিটিশরা বুঝেই গেছিলো এর সাথে যা অস্ত্র শস্ত্র আছে, যা এসে আছে, এর সাথে যুদ্ধ করে পারবো না। তাহলে কাকে হাতে করেছিলাম? মির্জাফরকে হাতে করেছিলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ভালো করে বোঝো। তখন মির্জাফরকে বলেছিল তোমাকে এই করে দেবো, ওই করে দেবো, তোমাকে রাজত্ব দেবো, তুমি রাজা হয়ে যাবে সিরাজদৌল্লার পরে, তুমি নবাব হয়ে যাবে, এসেট্রা এসেট্রা বলেছিল। তাহলে এবার দুটো প্রসপেক্টাস দেখাচ্ছি, ভালো করে বুঝবে। একটা হচ্ছে কি, মির্জাফর কি এসে করেছিল, চিন্তা করেছিল মির্জাফর কি আমি রাজা হয়ে যাবো, এই হয়ে যাবো, ওই যাবো, ওই যাবো। মির্জাফর একবারও কিন্তু চিন্তা করেনি। ভালো করে দেখো, যারা বিদেশি লোক, ফরেনার, সাদা চামড়ার, এদের কি ঠেকা পড়েছে যে আমাকে এসে দিতে যাবে?
আমাকে যদি আজকে একটা বিদেশি লোক এসে বলে যে তোমাদের এই গ্রামে যত লোক আছে সবাইকে বিষ খাইয়ে মেরে দাও, আমি তোমাকে এই গ্রামের রাজা করে দেবো, তখন আমি চিন্তা করবো না যে এ কী সে পড়েছে, এ তো সালা সবাইকে মেরে দিয়ে যখন দেখবে, আমি যদি আজকে সবাই বেঁচে থাকে, ধরো আমাকে অ্যাটাক করলো ওই লোকটা, উদাহরণটা বুঝতে পারছো, তখন আমাকে কি গ্রামের লোকটা 100খানা লোক এসে বাঁচাতে পারবে? আর যখন গ্রামের 100টা লোক মরেই যাবে, তখন তো ওই লোকটা এসে আমাকে, ফরেনারটা, বিদেশি লোকটা এসে তো আমাকে মেরে ফেলবে, আমি তো একা হয়ে যাবো, বুঝতে পারলাম? সেটা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, কিন্তু অনেক মানুষ আছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, ইন্ডিয়ানসরা রয়েছে যারা বুঝতে পারেনি, যারা লোভে পড়ে গেছিল। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আমার মনে হয় এই জায়গাটা তোমরা একটু চিন্তা করো বিষয়টাকে। যেহেতু মীর জাফর বা মীর কাসিম, এরকম ভারতে প্রচুর উদাহরণ আছে লাইনে, প্রচুর। তারা ভেবেছিল আমরা রাজা হয়ে যাবো, সব ইস্যু হয়ে যাবো। আর ব্রিটিশদের প্রসপেক্টাস দুটো ইস্যু হতো, কী হতো, ধর বেটা কর না, তুই ওকে দিয়ে মারবি, ওর সৈন্য দিয়ে ওকে মারবো, তারপর ওকে উড়িয়ে দেবো। এক্স্যাক্টলি তাই করেছিল। মীর কাসিমকেও মেরে দিয়েছিল, মীর জাফরকেও মেরে দিয়েছিল, এইগুলো যতগুলো রয়েছে যারাই এসব কাজ করে ব্রিটিশদের দলে গেছিলো তাদেরকেই উড়িয়ে দিয়েছিল, পরবর্তীকালে মেরে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কথা, যে আমাদের নৈতিক মূল্যবোধ সেরকম ছিল না। আর ব্রিটিশরা কী ছিল, ইউনাইটেড ছিল। ওরা ভাই সত্যি কথা, র ভাষায় যদি বলো শুনতে খারাপ লাগে, ওরা বোকা পাঠা ছিল না। ওদের যদি গিয়ে আমরা ইন্ডিয়ানসরা গিয়ে বলতাম, বা কেউ বলতো তোমরা তোমাদের দেশে মারো, মেরে মেরে কর আদায় করো, ইসে নাও, তোমাদেরকে আমরা রাজা বানিয়ে দেবো, ওরা জীবনেও করবে না, বোকা পাঠা ওরা ছিল না। দ্বিতীয় নম্বর উদাহরণ আসছে, ওরা কি করেছিল ভালো করে বুঝবেন। যত দেখবে আগেকার দিনে সব লুট করতো, সব লুট করে করে আমাদের সম্পদ বিশাল ছিল, প্রচুর ছিল, সোনার দেশ ছিল আমাদের, লুট করে করে নিয়ে গেছে, তাই তো নাকি? না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি এগুলো? নিশ্চয়ই না। তো সেইগুলো লুট কারা করতো জানো? ব্রিটিশটা করতো, ওদের একজন হেড থাকতো, আর বাদ বাকি যে মাল টানা, বসতে বসতে মাল সব ইন্ডিয়ানসরা করতো। তাহলে ভাবতে পারো কত বড় বোকা পাঠা হলে এই জিনিসটা করে। আমি যে মাল টানছি, হিরে জহরত মতি করোড় করোড় মানে অমূল্য সম্পদ টানছি, তার পরিবর্তে হয়তো আটানা দিচ্ছে, আমাকে চানানা দিচ্ছে। মাথায় ঢুকলো না আমি কী জায়গাটা বোঝাতে যাচ্ছি, যে কত বড় মূল্যবোধহীন লোক ছিলাম আমরা, কত বড় মানে নিজের সেন্সই নেই, আমাদের দেশের মাল নিয়ে লুট করে যাচ্ছে, আমাদের দিয়েই লুট করে নিয়ে যাচ্ছে, তারপর আমি গিয়ে তাদের ইসেতে করছি, আটানা চালানা দিচ্ছে। ঠিক আছে, অদ্ভুত ব্যাপার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, তুমি একটা জিনিস দেখো, যত ওদের পুলিশ ছিল ইংরেজদের, ম্যাক্সিমাম উপরে যারা হেড থাকতো তারা হয়তো 2-1জন ব্রিটিশ থাকতো, যারা দৌড়াদৌড়ি করতো, গুলি মারতো, যুদ্ধ করতো, মানুষকে মারতো, সব কারা ছিল? কারা ছিল? টোটাল ইন্ডিয়ানরা ছিল, কোনো ব্রিটিশ ছিল না। তাহলে চিন্তা করতে পারো, অদ্ভুত না? আমি তো এটা যখন ভাবি তখন আমার গায়ে কাঁটা দিয়ে দেয়, আমার গায়ে কাঁটা দিয়ে দেয়। একটা ফরেনার এসে, একটা বিদেশি এসে, কোথা থেকে এসছে কোনো ঠিক নেই, সে এসে টাকা দিচ্ছে, 10 টাকা 5 টাকা দিয়ে দিচ্ছে, চলো মারো তোমাদের দেশের লোককে, তার ভাই বোন, তার নিজের পাশের তাই তো নাকি? যেই পুলিশগুলো ছিল সে তো ইন্ডিয়ানই ছিল, তার পাশের বাড়ি ভাই বোন কেউ না কেউ তো ছিল, তাদেরকে মারছে ধরে ধরে। তাহলে আমাদের চিন্তা ভাবনাটা কোথায় ছিল? যে জন্য আজকে 200 বছর ধরে রাজত্ব করেছে। লর্ড ডালহৌসি একটা কথা বলেছিল, যে আমি যখন সিরাজদৌল্লাকে, লর্ড ডালহৌসি যখন করেছিল, আক্রমণ করেছিল, যখন করেছি, তখন অত পাবলিক ছিল, মানে দেখছিল, সিরাজদৌল্লাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল লাস্টে। তখন যদি যত পাবলিক ছিল, মানে যখন যুদ্ধ হয়েছিল সাথে, সিরাজদৌল্লার সাথে, তখন পাবলিক তো ছিল, বলে তারা যদি একটা একটা করে ঢিলও মারতো, তাহলেও আমরা হেরে যেতাম, যুদ্ধে পরাজিত হয়ে যেতাম। তাহলে ভাবা যাচ্ছে, হয়তো ওদের সৈন্য কত 200-500 ছিল, 5000 ছিল, আর এদের হয়তো 1 লাখ 10 লাখ পাবলিক ছিল। তাহলে আমরা কতটা অকৃতজ্ঞ ভাবা যায়, মেরুদণ্ডবিহীন। এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। আমার কথা শুনে এখন অনেকেই খেপে যাবে, অনেকেই রেগে যাবে, আবার অনেকেই হয়তো চিন্তা করবে, কিন্তু বন্ধুরা তোমরা মনে করো, ঠান্ডা মাথায় শুয়ে দেখো, এক্স্যাক্ট কারণ হচ্ছে এটা ছাড়া আর কোনো কারণ নেই, এইটা ছাড়া আর কোনো কারণ নেই। এমনকি ব্রিটিশরা যখন আমাদের দেশ ছেড়েছিল, প্রথম কথা, ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, ওরা বিধ্বস্ত হয়ে গেছিলো যুদ্ধে।
ওরা জিতেছিল কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিলো। একমাত্র প্রফিট হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে আমেরিকার, ইউএসের। আর কোনো দেশের প্রফিট হয়নি। আর সবথেকে ক্ষতি হয়েছিল রাশিয়ার, ইংল্যান্ডের, ব্রিটিশদের। তা তখন নেতাজি কি করেছিল, নেতাজি করেছিল কি, যখন এই ব্রিটিশদের যে ইন্ডিয়ান সৈন্যগুলো ছিল তাদেরকে বলেছিল যে তোমরা আমার দলে আসো, বুঝিয়েছিল, প্যাম্পলেট দিয়েছিল যে তোমরা দেশের জন্য লড়াই করো, তুমি কেন এদের জন্য লড়াই করবে। তখন তারা এসছিল, ইসেতে জয়েন করেছিল, আইএনএতে, নেতাজির সাথে। তো তখন ব্রিটিশরা বুঝে গেছিলো আমাদের আসল শক্তি ছিল ইন্ডিয়ান সোলজাররা, 200 বছর ধরে রাজত্ব করেছি। তা তারা যখন চলে গেছে, এই দেশকে রাজত্ব করা যাবে না, তাই জন্যই ছেড়েছিল, স্বাধীনতা দিয়েছিল, জীবনও দিত না। তা আমার কথার মানে হচ্ছে কি, এই জায়গাটাই বোঝার চেষ্টা করো। মানে ইভেন কি তোমরা ভাবতে পারছো যে গুলি চালাচ্ছে তখনকার আমাদের বিপ্লবীদের, আন্দোলন করছে, সেগুলো সব ইন্ডিয়ানরা করতো কি না? আদেশটা দিত একজন ফরেনার, বিদেশি, যে ফাঁসি দিচ্ছে, যে ফাঁসি দেয়, সে যে ফাঁসি দিচ্ছে সেও একটা ইন্ডিয়ানকে ইন্ডিয়ানই দিচ্ছে। ভাবা যায় এটা? আনবিলিভেবল, আনবিলিভেবল। টর্চার করছে, জেলে বসে বসে টর্চার। মানে কি টর্চার, ওটা তো আমাদের মাথায় আসবেই না, আসলে রংটে খাড়া হয়ে যাবে প্রথমে। ডেঞ্জারাস টর্চার, এমন ডেঞ্জারাস টর্চার আমরা ভাবতে পারবো, দুঃস্বপ্ন ভাবতে হয় না। সেগুলো সব ইন্ডিয়ানরা, ভারতীয়দের উপরে করতো। তাহলে এবার বুঝে নাও কিসের জন্য, কিসের জন্য? 2-10 টাকা পাওয়ার জন্য, তাই তো? নাকি না ইংরেজরা তাকে কোলেক্ট করে নিয়ে ঘুরতো? তুলতোই না। যারা ইংরেজরা যেখানে ঘরে বিশ্রাম করতো, ফুর্তি করতো, সেখানে ঢুকতেই দিত না, কোনো ইন্ডিয়ানদের ঢুকতে দিত না। তাহলে ভাবা যায়, কোনো ঢুকতে দিত না, তাকে বসতে দিত না, শুধু 2 টাকা 5 টাকা এরকম ছুড়ে দিত। সেইটাই ওই মায়না পাওয়ার জন্য আমি আমার নিজের ভাই বোনকে মারছি। মানে আনবিলিভেবল। এইটার জন্যই একমাত্র রাজত্ব করেছিল, আমার মতামত তো তাই। তোমাদের যদি অন্য কোনো কিছু মতামত থাকে তো তোমরা যদি মনে করো যে না দাদা ভুল বলছে, এটা ঠিক না, এটা ঠিক না, তাহলে বলো। কিন্তু আমার মনে হয় অ্যাবসলিউটলি, আমার মতামত এটাই, জীবনেও করতে পারতো না, জীবনও করতে পারতো না। একটা হিন্দি ডায়লগ আছে, সিনেমার ডায়লগ আছে, আমরা অনেকে বলি, পাকিস্তানের ক্ষেত্রে বলি, আমরা যদি, মানে একটু খারাপভাবে বলছি, কেউ নিও না কথাটা, আমরা যদি হিসু করে দিই, এখানে 150 কোটি লোক আছে আমাদের দেশে, 150 কোটি লোক যদি হিসু করে, তাহলে পাকিস্তান ভেসে চলে যাবে, ওরা কি লড়বে? তাহলে সেইখান থেকে তো ইংল্যান্ড তো আরও ছোটো। তা আমরা যদি একটা লাঠি নিয়েও যদি পেটানো শুরু করতাম না, মানলাম ওদের কাছে বন্দুক ছিল, অস্ত্র ফস্ত্র ছিল, আরে ভাই কটা বন্দুক দিয়ে কজনকে মারতো? 10,000 লোককে মারতো। 1 লাখ লোক যদি অ্যাটাক করতো ওদের উপরে, 10,000 লোক মরতো, কিন্তু তারপরে ও লাঠির বাড়ি খেয়ে চলে যেতে পারতো। কিন্তু আমাদের মেরুদণ্ড একদমই যে নেই, একদম যে মেরুদণ্ড নেই, তার জন্য 200 বছর ধরে আমাদের গোলামি খাটতে হয়েছে। এই কথাটা একটুখানি চিন্তা করো, শুয়ে শুয়ে রাত্রেবেলায় এই কথাটা চিন্তা করো। আর কোনো রিজন নেই। আমরা অনেকে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বা আমরা ছোটোবেলা থেকে ইতিহাস পড়ে রয়েছে। আমি যা বুঝি, যা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি সেটাই শেয়ার করলাম, যে এছাড়া আর কোনো ইসে নেই। টোটাল সব কিছুতে ট্যাক্স আদায় করতো, যেগুলো কর, সেগুলি ভারতীয়রা করতো। ওদের যে বড় বড় বিল্ডিং আছে, আমাদের সারা ইন্ডিয়াতে আছে, দেখো বড় বড় বিল্ডিং ব্রিটিশদের সব জায়গাতেই আছে, সব শহরে আছে, সব জায়গা, সেগুলো ইন্ডিয়ানরা করতো। মানে মজদুররা সব কিছু ইন্ডিয়ানরা করতো। 5 টাকা 8 আনা 10 টাকা দিত ওই লোভে। মানুষকে খুন করতো। আমাদের যে ভারতীয়, তাদের তো খুন করেছে, যারা শহীদ হয়েছে আমাদের কাছে, আমরা তাদের শহীদ বলবো, কিন্তু ওরা তো খুন করেছে, অ্যাকচুয়াল তো খুন করেছে। ওরা যেগুলো খুন করেছে সব ভারতীয়রা করেছে। এটা শুনতে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, একদমই প্র্যাকটিক্যাল। এটা খুবই দুর্ভাগ্যজনক। এরকম হতো না, এরকম হতো না। আমাদের যদি একটু মেরুদণ্ড থাকতো তাহলে এরকম হতো না। একটু বোঝার চেষ্টা করবে, একটু রিয়েলাইজ করবে আমার কথাগুলো, একটু চিন্তা করবে, রাত্রেবেলায় শুয়ে 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 একটু চিন্তা করবে যে দাদা ভুল বলছে না ঠিক বলছে। যদি ঠিক বলে থাকে তাহলে এরম এরম ব্যাপারগুলো ঘটেছে, একটুখানি চিন্তা করবে। ঠিক আছে, চলো, আশা করি আজকের গল্পটা ভালো লাগলো। ঠিক আছে, আমি এগুলো বলি যাতে তোমাদের ভালো হয়, ভালো চিন্তা করো, ভালো জিনিস দেখো, ভালো জিনিস ভাবো। আমি সেই জিনিসটাই চিন্তা করি, মানুষের যাতে ভালো হয়।
না হলে কি ঠেকা পড়েছে বলো না, আমি যে এরম এরম করে নাম্বার দিয়ে যাই কাদের সাথে, আজকে 2 বছর 2.5 বছর 3 বছর হতে চললো, আমার কি যে আমার নাম ফাম সব চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন চ্যানেলে, এত আমার উপরে, তা কী বলবো, তো বুঝতেই পারছো। ঠিক আছে, চলো ভালো থাকো বন্ধুরা, টাটা, আসছি।